যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তথ্য অনুযায়ী 2026 সালে এখন পর্যন্ত দেশটিতে 2318টি হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে এই সংখ্যা 2025 সালের পুরো বছরের সংক্রমণকে ছাড়িয়ে গেছে। 1989 থেকে 1991 সালে বড় প্রাদুর্ভাবের পর এটি যুক্তরাষ্ট্রে এক বছরে হামের সর্বোচ্চ সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা এত বেশি হওয়ায় বছর শেষ হওয়ার আগে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চলতি বছরে আক্রান্তদের মধ্যে 69% বয়স 19 বছর বা তার কম। 5 বছরের কম বয়সী শিশুর মোট আক্রান্ত প্রায় 1/5। এখন পর্যন্ত হামজনিত কারণে 151 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সিডিসি জানিয়েছে, আক্রান্তদের প্রায় 93% টিকা না নেওয়া ব্যক্তি। করোনা মহামারীর পর শিশুদের এমএমআর টিকা নেওয়ার হারও কমেছে। গত বছর কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের টিকাদানের হার নেমে আসে 92.5%, যেখানে সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় হার প্রায় 95%। চলতি বছর 45টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে হাম শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2 ডোজ এমএমআর টিকা হাম প্রতিরোধে প্রায় 97% কার্যকর। তাই টিকাদানের হার বাড়ানোই সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তারা।